আপনাদের সম্মুখে খুতবায়ে মাসনুনার পরে পবিত্র কোরআন থেকে একটি আয়াত এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি অমীয় মুখনিসৃত বাণী আপনাদের সম্মুখে পরিবেশন করেছি। ইনশাআল্লাহ তার সম্মুখে রেখে কিছু কথা পরিবেশন করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা তার প্রিয়তম হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে বলেছেন, কুল, আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, তবে আমার ইত্তেবা করো, আমার অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তাআলা তোমাদের ভালোবাসবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং আল্লাহ তাআলা তোমাদের গুনাহসমূহকে মিটিয়ে দেবেন, তোমাদের পাপ রাসূল হিসেবে স্বীকৃতি প্রদান করেছে এবং আল্লাহ তাআলাকে একমাত্র সত্য উপাস্য হিসেবে স্বীকৃতি প্রদান করেছে। এক কথায় ঈমান আনয়ন করেছে, ইসলাম গ্রহণ করেছে। তাদের জন্য অত্র আয়াতে শুভ সংবাদ যে আল্লাহ তাআলা ভালোবাসবেন, আল্লাহ গুনাহসমূহ মিটিয়ে দেবেন, আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। তবে শর্ত হলো একটা, আল্লাহ তাআলা বলছেন যদি আল্লাহ তাআলাকে ভালোবাসো তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা করতে হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করতে হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করতে হবে। কোনো ব্যক্তি যদি বলে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চরম ভালোবাসি, কিন্তু তার আদর্শ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের মতো না, মুহাম্মদ জীবনযাপন করে না, তাহলে জানতে হবে সে ব্যক্তি তার দাবিতে মিথ্যাবাদী। সুতরাং হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ, পবিত্র কোরআনের ভাষ্যকার, অত্র আয়াতের ব্যাখ্যা প্রদান করতে গিয়ে লিখছেন যে আয়াত সহ অন্যান্য আয়াত দৃঢ়তার সহিত এ কথা প্রমাণ করে, দ্ব্যর্থহীনভাবে এ কথা ঘোষণা করে যে যে সকল লোকেরা, যে সকল পুরুষ ও মহিলারা, যে সকল মানুষেরা মুখে দাবি করে যে আমি আল্লাহকে খুব ভালোবাসি, আমি আল্লাহকে খুব ভালোবাসি, অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করে না, তো এ আয়াত সেই তার দাবিকে মিথ্যা সাব্যস্ত করেছে। আল্লাহ নিজেই বলছেন যদি আল্লাহকে ভালোবাসো তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা করো, অনুসরণ করো, আর তাহলেই আল্লাহ তাআলা ভালোবাসবেন, পাপ মোচন করবেন। আল্লাহ ভালোবাসবেন কখন? আমাদের প্রিয় ভ্রাতৃবৃন্দ ও পর্দানশীল ভগিনীগণ, কথা একটু মনোযোগ সহকারে শুনবেন। আজ সারা পৃথিবীতে একরকম মুসলিম জাতি নির্যাতিত, আজ সারা পৃথিবীতে মুসলিম জাতি নির্যাতিত। এ মুসলিম জাতি আপসে দ্বন্দ্ব কলহে লিপ্ত, এ মুসলিম জাতি আপসে মারামারি, দাঙ্গা ফাসাদে জড়িত। শুধু এই ভারতবর্ষের মাটিতে আমরা মুসলিমরা আজ কিছু জায়গাতে যে নিরীহ মুসলিম মার খাচ্ছে, শুধু তাই নয়, আপনার পাকিস্তানে কে মারছে কাকে, বাংলাদেশে কে কাকে মারছে, আপনার সিরিয়ায় কি হল, আপনার পৃথিবীর বিভিন্ন জায়গাতে যে আজ আমরা মার খাচ্ছি, এর অন্যতম কারণ পবিত্র কোরআন এবং সুন্নাহ যদি অধ্যয়ন করে দেখেন তাহলে দেখা যাবে যে আমরা পবিত্র কোরআন বিধিবিধান সম্পর্কে আমরা উদাসীন, গাফেল। সাধারণভাবে কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন। যে কোনো মাযহাব, দলমত নির্বিশেষে প্রত্যেক মুসলিম ভাইদের আমি অনুরোধ করব, কথাগুলো অন্তরের অন্তঃস্থল থেকে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে শ্রবণ করবেন এবং একটু মূল্যায়ন করার প্রচেষ্টা করবেন। আজকে আমাদের মুসলিমদের মাঝে 8 রাকাত তারাবি সঠিক না 20 রাকাত তারাবি সঠিক, জোরসে আমিন বলতে হবে না আস্তে আমিন বলতে হবে, এক হাতে মুসাফা করতে হবে না 2 হাতে মুসাফা করতে হবে, নামাজে পায়ে পা মিলাতে হবে কি হবে না,
নামাজে টুপি পড়তে হবে কি হবে না? এই তো গুটি কয়েক বিষয়কে কেন্দ্র করে আমাদের যত আপনার ঝামেলা, তর্ক, বিবাদ, যেন ইসলামটা এই গুটি কয়েক বিষয়ের মধ্যে। কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন। সব থেকে বড় অপরাধ হলো শিরক করা, আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করা। যে ব্যক্তি শিরকের অবস্থায় মৃত্যুবরণ করবে, আল্লাহ তার জন্য জান্নাত হারাম ঘোষণা করেছেন, তার ঠিকানা জাহান্নাম বলেছেন। আল্লাহ তাআলা স্পষ্টভাবে ঘোষণা করেছেন, কোন ব্যক্তি যদি শিরকের অবস্থায় মৃত্যুবরণ করে, আমি ভাবার্থ আপনাদের সম্মুখে ব্যক্ত করছি, তাহলে সেই ব্যক্তি নরকে যাবে, আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। এত বড় অপরাধ শিরক করা, এমনকি নামাজ ছেড়ে দেওয়াও শিরক। আজকে মুসলমানদের ঘরে ঘরে বেনামাজি আছে। কই আমার আপনার তো মাথা ব্যথা হয় না যে আমার ভাই নামাজ পড়ে না, আমার বাবা নামাজ পড়ে না, আমার স্ত্রী নামাজ পড়ে না, আমার স্বামী নামাজ পড়ে না? তাহলে বেনামাজিকে নিয়ে একসাথে উঠা বসা করতে আমার কোনো সমস্যা নেই, বেনামাজির সাথে বন্ধুত্ব স্থাপন করতে আমার কোনো সমস্যা নেই। সকলের ঐক্যমতে নেশাদার দ্রব্য সেবন করা হারাম। কই বিড়ি, সিগারেট, জর্দা, খৈনি, আপনার মদ ইত্যাদি সেবনকারীরা তো আমার ভাই, বন্ধু, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, তাদের সাথে উঠা বসা করতে কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। তাহলে সমস্যাটা কোথায়? কেউ যদি মাথায় টুপি না দিয়ে নামাজ পড়ে তাহলে যত সমস্যা, মুখে যদি দাড়ি যদি সম্পূর্ণ মুন্ডানো থাকে সমস্যা তো নেই। অথচ বিশ্ববরেণ্য ওলামায়ে কেরাম, স্কলারশিপদের নিকটে দাড়ি মুন্ডানো হচ্ছে হারাম, দাড়ি মুন্ডানো হচ্ছে হারাম। কিন্তু কোনো ব্যক্তি যদি টুপি যদি না পড়ে তাহলে এটা হারামের কথা কেউ বলেন নাই। আসলে আমরা ইসলামটাকে বুঝতে ব্যর্থ হয়েছি, ইসলামটাকে বুঝতে ব্যর্থ হয়েছি। সুপ্রিয় ভাতৃবৃন্দ, ভগ্নীগণ, কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন। সমাজে যা চলছে বা আমরা যাকে ইসলাম ভেবেছি, সার্বিকভাবে তা ইসলাম নয়। হ্যাঁ, ইসলাম আমাদের সমাজে অনেকগুলো বিষয় আছে, ইসলাম অনুযায়ী আমাদের পরিপূর্ণ সমাজটাকে ইসলাম অনুযায়ী পরিচালিত করতে হবে, আমাদেরকে পরিপূর্ণরূপে মুসলিম হতে হবে। তাহলে মুসলিমদের উপরে আল্লাহ তাআলার বিশেষ রহমত অবতীর্ণ হবে। আজকে স্বামী স্ত্রীর মাঝে ঝামেলা, আজকে স্বামী স্ত্রীর মাঝে দ্বন্দ্ব। আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়াতের পূর্বে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবী এবং রাসূল হওয়ার আগে তো জাহিলিয়াতের লোকেরা তাদের কন্যাকে জীবিত প্রথিত করত। আর আজকের সমাজের লোকেরা, এই সভ্য সমাজের 21 শতাব্দীর লোকেরা, শুধু অমুসলমান না, মুসলমানরাও স্ত্রীকে পিতাকে হত্যা করছে, ভাই ভাই খুনাখুনি, হত্যা, মারামারি। এ সবগুলো কেন হচ্ছে জানেন না? আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনাকারী, হাদিস দীর্ঘায়িত, আমি শুধু এখান থেকে দুটো পয়েন্ট আপনাদের সামনে উল্লেখ করব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়ালাম ইয়ানকুদু আহাদাল্লাহি ওয়া আহাদা রাসূলিহি ইল্লা সাল্লাল্লাহু আলাইহি মাদুওয়া মিন গায়রিহিম ফাআখাযু বা'দা মা ফি আইদিহিম ওয়া লাম তাহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহি ওয়া ইয়াতাখায়্যারু মিম্মা আনজালাল্লাহু ইল্লা জা'আলাল্লাহু বাসাহুম বাইনাহুম। সুনানে ইবনে মাজাহ হাদিস নম্বর 4019। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কোন জাতি যখন আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুক্তি লঙ্ঘন করবে, তখন আল্লাহ তাআলা বিজাতিদের তাদের উপরে শাসক বানিয়ে দেবেন। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুক্তি যখন কোনো জাতি লঙ্ঘন করবে, তখন আল্লাহ তাআলা বেধর্মীদেরকে তাদের উপরে শাসক বানিয়ে দেবেন। আর তারা তাদের কিছু সম্পদ নেবে, তারা তাদের কিছু সম্পদ হরণ করবে। আজকে ওয়াকফ সংশোধনী বিলের মাধ্যমে আজকে আমার আপনার সম্পদ হরণ করছে। জি, সুকৌশলে আপনার এনআরসির মাধ্যমে আসামে আমার আপনার সম্পদ কিভাবে হরণ করেছে দেখেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় 1400 বছর আগে ভবিষ্যদ্বাণী করেছিলেন, যখন জাতি আল্লাহর চুক্তি লঙ্ঘন করবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুক্তি লঙ্ঘন করবে,
তখন আল্লাহ তাআলা বেধর্মীদের তাদের উপরে শাসক বানাবেন, আর তারাই এদের কিছু সম্পদ অনুযায়ী আল্লাহর কিতাব অনুযায়ী, আল্লাহ যা অবতীর্ণ করেছে সেই অনুযায়ী, আল্লাহর ওহী অনুযায়ী, এক কথাই পবিত্র কোরআন এবং সুন্নাহ অনুযায়ী ফাইসালা করবে না, মীমাংসা করবে না, তখন আল্লাহ তাআলা তাদের আপোষে দ্বন্দ্ব বাঁধিয়ে দেবেন, তাদেরকে আপোষে লড়িয়ে দেবেন। আজ মুসলিম জাতি একে অপরের সাথে যে লড়ছে, আপোষে যে দ্বন্দ্ব ফাসাদ সর্বস্তরে, একটা পরিবার থেকে নিয়ে আপনার আন্তর্জাতিক স্তরে, আপনার মুসলিম নেতৃবৃন্দ থেকে নিয়ে মুফতি, আলেম, ওলামা, ধর্মীয় পণ্ডিত থেকে নিয়ে সাধারণ মানুষ, আপনার পিতা মাতা থেকে নিয়ে ভাই যায়, ননদের শাশুড়ি বয়ে, ভাই বোনে, কত দ্বন্দ্ব আমাদের মাঝে। এগুলো কেন হচ্ছে? আমরা কি কোরআন এবং সুন্নাহ অনুযায়ী চলছি? কোরআন এবং সুন্নাহর যে বিষয়গুলো আমাদের মনোপুত, কোরআন এবং সুন্নাহর যে বিষয়গুলো প্রথাগতভাবে বা সাধারণভাবে আমাদের জন্য সহজ, গুটি কয়েক সেই বিষয়গুলো আমরা মেনে চলছি। বোঝার প্রচেষ্টা করবেন, বলবেন যে ফাইজি সাহেব আপনি কি কথা বলছেন? জি, কুরবানির পশু নির্বাচনের জন্য সদ্য কুরবানি আমাদের অতিবাহিত হলো। কুরবানির পশু নির্বাচনের জন্য বলুন তো, প্রতি বছর আমরা কুরবানি দিই, তারপরে আমরা ফতোয়া জিজ্ঞেস করি, মৌলানা সাহেব, মুফতি সাহেব, পীর সাহেব, এই পশুটার শিং ভাঙা আছে, এই পশুটার শিং বের হয়নি, অমুক 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 এই বিষয় রয়েছে, তো এই পশুটাকে কুরবানি দেওয়া যাবে? মানে আমরা চাই পশুটা যাতে সার্বিকভাবে নিখুঁত এবং নির্ভেজাল হয়। আলহামদুলিল্লাহ, খুব ভালো জিনিস যে পশু যাতে একবার সম্পূর্ণ দোষ মুক্ত হয়, সম্পূর্ণ ত্রুটি মুক্ত হয়, এই ধরনের পশু কুরবানি করার জন্য আমরা নানা ধরনের প্রশ্ন করে থাকি। কিন্তু ওই পশুটার মতো সম্পূর্ণ দোষ মুক্ত, নির্দোষ আমার জীবনটা হয়, এটা কি আমি কল্পনা করেছি? এটা কি আমি কখনো পরিকল্পনা করেছি যে পশুটা, কুরবানির পশুটা যেমন আপনার নির্দোষ, দোষ ত্রুটি মুক্ত আমরা খুঁজছি, আমার জীবনটা দোষ ত্রুটি মুক্ত করি? কুরবানির তো লক্ষ্য উদ্দেশ্য ছিল এটাই, পশুর গলায় ছুরি চালানোর আগে আমার পশুত্ব স্বভাবকে আমি বিসর্জন দিয়ে দেব। কই, আমি তো আমার পশুত্ব স্বভাবকে বিসর্জন দিতে পারি নাই। আমি যদি আপনার ওই কুরবানির পশুটার মতো যদি হতে পারতাম, নিষ্কলুষ, নির্দোষ, সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত, তাহলে আমার জান্নাতে যাওয়া খুব সহজে দিত, সুপ্রিয় ভাই বোন। কিন্তু আমি পশুটাকে নির্দোষ খুঁজেছি, যে অর্থ দিয়ে পশুটা ক্রয় করছি, পশুটা তো নির্দোষ, কিন্তু অর্থটাতে যে হারাম পন্থায় উপার্জিত, অবৈধ পন্থায় যে অর্থ উপার্জন করেছি, পরের জমির ফসল ছিঁড়ে নিয়ে এসেছি, অন্যের ধন সম্পদ আত্মসাৎ করেছি, আমার জীবনটাকে নিষ্কলুষ পবিত্র করার লক্ষ্য উদ্দেশ্যে কি আমি সংগ্রাম করেছি? অথবা আমরা শরীয়তকে বুঝার প্রচেষ্টা করি, কোরআন এবং সুন্নাহকে আমরা বুঝে সেই অনুযায়ী চলার প্রচেষ্টা করি। আমি এবং আপনি, কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন, আমি এবং আপনি সাধ্যমতো কোরআন এবং সুন্নাহ বাস্তবায়ন করব, এটাই হলো আমার এবং আপনার শাহাদা। যখন আমি কালেমায়ে শাহাদাত পড়েছি, আপনি পড়েছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তখন মূলত এর মাধ্যম দিয়ে এই সাক্ষ্যই দিয়েছি, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই। আমি যত প্রকারের ইবাদত করব একমাত্র মহান আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, এখানে অন্য কারো সন্তুষ্টি নয়, একমাত্র মহান আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আমার যাবতীয় ইবাদত হবে। এ বলেই আমি সাক্ষ্য প্রদান করেছি যে একমাত্র আল্লাহ তাআলাই হলেন সত্য উপাস্য, আর যাদের উপাসনা করা হয় আল্লাহ ছাড়া তারা হলো বাতিল, তারা হলো বানামার, তারা কল্পিত, সে যে কেউ হোক না কেন। আর নম্বর 2, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং তার রাসূল, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং তার রাসূল। এর দ্বারা আমি কি বুঝাতে চাইলাম? এর দ্বারা আমি বলতে চাইলাম যে আমি পদ্ধতি অনুসরণ করব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আমি পদ্ধতি অনুসরণ করতে বাধ্য। আমি যা কিছু শরীয়ত দ্বীন মনে করে করব, তা একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবাই করব। সুপ্রিয় ভাই বোন, এই দুটো জিনিস
কোরআন এবং সুন্নাহ দ্বারা কোনো বিষয় সাব্যস্ত হবে, প্রমাণিত হবে। প্রমাণিত হলেই সেটা ইবাদত হয়ে যাবে না। যে এই দুটো সাব্যস্ত হওয়ার সাথে সাথে দুটো বিষয় জরুরি, আবশ্যিক। এক, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, এখানে কারো অংশীদারিত্ব চলবে না। আর নম্বর দুই, তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করতে হবে। একটা উদাহরণ দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। কুরবানি পবিত্র কোরআন এবং সুন্নাহ দ্বারা সাব্যস্ত। কুরবানি পবিত্র কোরআন এবং সুন্নাহ দ্বারা সাব্যস্ত কুরবানি। আবু বুরদা বিন নিয়ার তার কুরবানির পশুটা ঈদের দিনে জবাই করেছেন। এই ভাবনাতে জবাই করেছেন যে ঈদের দিন পানাহারের দিন, সর্বপ্রথম আমার বাড়িতেই কুরবানির পশু জবাই হবে। তিনি মাংস খেয়েছেন, পরিবারকে খাইয়েছেন, এটা স্বাভাবিক যে পরিবারকে নিয়ে খাবেন। তার নিয়ত কত ভালো, তিনি কতটা উদার, কতটা আল্লাহওয়ালা দেখুন, যে মাংস নিজের পরিবারকে নিয়েই শুধু খেয়েছেন এমন না, পাড়া প্রতিবেশীকে খাইয়েছেন। তিনি বলছেন, ওয়া আকালতু ওয়া আতআমতু আহলি ওয়া জিরানি, আমি নিজে খেয়েছি, পরিবারকে খাইয়েছি, পাড়া প্রতিবেশীকে খাইয়েছি, আর তারপরে ঈদের নামাজ পড়তে এসেছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শাতুকা শাতুল লাহম, তোমার ছাগল গোশতের ছাগল হয়েছে, কুরবানির সওয়াব পাবে না, কুরবানির নেকি পাবে না। সহিহ বুখারী হাদিস নম্বর 955 এবং 983। সুপ্রিয় ভাই এবং বোন, এই আবু বুরদা তো তার কুরবানির পশুটা কোরআন এবং সুন্নাহ দ্বারা সাব্যস্ত কুরবানি করেছেন। কুরবানির পশু একবারে নিখুঁত এবং নির্ভেজাল ছিল, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করেছেন, ঈদের দিনেই করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি হলো, আদর্শ হলো, সুন্নাহ হলো ঈদের নামাজের পরে, আর এ সাহাবী করে দিয়েছেন ঈদের নামাজের আগে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার কোরবানি হয় নাই, তুমি কোরবানির নেকি পাবে না এই পশুটার যা ঈদের নামাজের আগে জবাই করেছো। তাহলে একজন সাহাবীর আমল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলের পরিপন্থী হওয়ার কারণে তা যদি আল্লাহ তাআলার দরবারে গৃহীত না হয়, তাহলে কোন ইমাম, কোন বক্তা, কোন পীর মুফতি, কোন আলেম, পৃথিবীর কারো কথাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোকাবেলায় পেশ করা যাবে না। এ বিষয়ে আহলে হাদিস, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি সবাই একমত। আর তারপরেও প্র্যাকটিক্যাল ফিল্ডে এসে আমরা আলাদা। জি, বলবেন সাহাবায়ে কেরামদের মধ্যে কি মতভেদ ছিল না? অবশ্যই মতভেদ ছিল। বলবেন ইমামদের মধ্যে কি মতভেদ ছিল না? অবশ্যই মতভেদ ছিল। এ প্রসঙ্গে আলোচনা করলে দীর্ঘ সময়ের প্রয়োজন, কিন্তু খুতবার টাইম অতীব সংক্ষিপ্ত, বিস্তারিত আলোচনা করার সময় নেই। মতভেদ হওয়ার অনেকগুলো কারণ আছে। কখনো দলিল না পৌঁছানো, যেমন দুগ্ধ মাতা সাব্যস্ত হবে কত বছর পর্যন্ত শিশু দুধ পান করলে, একটা শিশু কোনো মহিলার কত বছর বয়স পর্যন্ত দুধ পান করলে দুগ্ধ মাতা সাব্যস্ত হবে, এই প্রসঙ্গে পবিত্র কোরআন এবং সুন্নাহ দ্বারা সাব্যস্ত সর্বোচ্চ 2 বৎসর, মানে 2 বৎসরের মধ্যে যদি কোনো শিশু কোনো মহিলার দুধ পান করে, তাহলে সেই মহিলাটা তার দুগ্ধ মাতা হয়ে যাবে। আপন মহিলা ছাড়া অন্য কোনো মহিলার যদি দুধ পান করে, তাহলে সে হয়ে যাবে তার দুগ্ধ মাতা। মানে সেই দুগ্ধ মাতার এবার মেয়ের সাথে বা ছেলের সাথে কোনো ওই দুধ পানকারীর ছেলে মেয়ের আপনার বিবাহ বৈধ না, দুগ্ধ মাতা সাব্যস্ত হয়ে যাবে। 2 বৎসর। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর নিকটে 2.5 বৎসর, ইমাম জুফার তার নিকটে আবার 3 বৎসর। অথচ 3 বৎসর বা 2.5 বৎসরের কোনো দলিল নেই। শব্বির আহমদ উসমানী তাফসিরে উসমানীতে লিখছেন যে পবিত্র কোরআনের আয়াত সমূহ দ্বারা তো এটাই প্রমাণিত যে দুধ পান করার সর্বোচ্চ সময়সীমা 2 বৎসর। তবে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যে 2.5 বৎসর বলেছেন, তার কাছে কোনো দলিল ছিল। নাউযুবিল্লাহি মিন যালিক। যদি ইমাম আবু হানিফার কাছে কোনো যদি দলিল থাকতো, সেই দলিলটা আজকে তোমার কাছে থাকবে না। নম্বর 1। নম্বর 2, আল্লাহ যে বলছেন যে পবিত্র কোরআনে কোনো মতভেদ নেই, মতানৈক্য নেই, তাহলে যদি একদিকে বলবেন 2 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে ভুল হয়েছিল,
হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, শিয়া, সুন্নি সবাই হ্যাঁ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভুল করেছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে ভুল হয়েছিল। তিনি মধুকে নিজের উপরে হারাম ঘোষণা করে নিয়েছিলেন। একদা স্ত্রীদের মনকে জয় করতে গিয়ে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে স্পষ্ট ভাবে বলেছেন, ইয়া আইয়ুহান নবী লিমা তুহারিমু মা আহলাল্লাহু লাক তাবতাগি মারদাতা আজওয়াজিক। সূরাতুত তাহরিমের 1 নম্বর আয়াত তাফসীর সহ দ্রষ্টব্য। সবাই বলবে হ্যাঁ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে ভুল হয়েছিল। সুপ্রিয় ভাই বোন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামনীষী নবী এবং রাসূল। তার মাধ্যমে যদি ভুল হয় তবে ইমামদের মাধ্যমে ভুল হতে পারে না, সাহাবীদের মাধ্যমে ভুল হতে পারে না। ভুল হওয়াটাই স্বাভাবিক। কিন্তু কেউ যখন বলি যে উমুকের এটা ভুল, তখন বলে ও এত বড় ইমাম ছিলেন তার এটা ভুল, আপনি কি তার থেকে বড় হয়ে গেছেন? কোন ব্যক্তির ভুল ধরার জন্য বা কোন ব্যক্তির ভুলকে ভুল বলার জন্য বড় হওয়ার প্রয়োজন নেই, সমস্ত বিষয় সম্পর্কে অবগত হওয়ার প্রয়োজন নেই। আপনার যে বিষয়ে তার ভুল লক্ষ্য করছেন, যে বিষয়ে তার ভুল দেখছেন, সেই বিষয়টাই অবগত যে সেটা পবিত্র কোরআন এবং সুন্নাহর পরিপন্থী। একটা বিষয় এখানে বলি আপনাদের, যে মতভেদ হয়েছে, কিন্তু কতক্ষণ পর্যন্ত তাদের মাঝে মতভেদ হয়েছে। একটা শুধু উদাহরণ আপনাদের সামনে পেশ করি। মদিনা থেকে কিছু লোক এসে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে, কিছু ভাই তাকলিদের পরিমাণে এটা প্রমাণ করে সাহাবাদের যুগ থেকে তাকলিদ মানে নির্দিষ্ট একটা সাহাবীর মাযহাব মানা চলে আসছে। নাউযুবিল্লাহি মিন যালিক। মদিনা থেকে কিছু লোক ইবনে আব্বাসের কাছে এসে জিজ্ঞেস করছে যে টাইম মদিনা থেকে কিছু লোক ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এলেন, দিয়ে জিজ্ঞেস করছেন যে কোনো মহিলা যদি ঋতুবতী হয়ে যায়, ওনারা হাদিস দ্বারা সমস্ত তাওয়াফে জিয়ারার পরে, মানে যারা হজ করেন তাদের জন্য বিদায়ী তাওয়াফ ওয়াজিব, বিদায়ী তাওয়াফ ওয়াজিব। তাওয়াফে জিয়ারাকে তাওয়াফে ইফাদাও বলে। যারা হজ করেন তারা এগুলো বুঝতে পারেন, যারা হজ করছেন আলেম ওলামা বুঝছেন। তো ইবনে আব্বাসকে ফতোয়া জিজ্ঞেস করছেন যে তাওয়াফে জিয়ারার পরে কোনো মহিলা যদি ঋতুবতী হয়ে যায় তাহলে সে কি করবে? ইবনে আব্বাস বলছেন যে সে যেতে পারে, মানে তার জন্য বিদায়ী তাওয়াফটা আবশ্যিক নয়। তখন ওই মদিনার লোকগুলো বলছে, যায়েদ বিন সাবিতের কথা ছেড়ে দিয়ে আমরা আনুগত্য করতে পারবো না। আজকে যারা নির্দিষ্ট একটা মাযহাব মানে তারা এই পর্যন্ত বলেই শেষ করে দেন। বলছে দেখুন সাহাবাদের যুগে তাকলিদ প্রচলন হয়ে গেছিল, নির্ধারিত একটি মাযহাব। যায়েদ বিন সাবিতের অনুসারীরা বললেন যে আব্দুল্লাহ ইবনে আব্বাস আপনার কথা আমরা মানবো না। সুপ্রিয় ভাই এবং বোন, কথা কিন্তু এখানেই শেষ নয়। সহিহ বুখারীর হাদিস নম্বর 1759 অধ্যয়ন করবেন। ফাতুল বারী সহ ব্যাখ্যা বিশ্লেষণ সহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মদিনাবাসীকে বলেছিলেন যে তোমরা উম্মে সুলাইমকে জিজ্ঞেস করবে। তারা উম্মে সুলাইমকে জিজ্ঞেস করেছিলেন। সহিহ বুখারী। শুধু তাই নয়, ফাতুল বারী সহ অধ্যয়ন করবেন। ওই মদিনাবাসীরা ইবনে আব্বাসের কাছে এসে বললেন যে আপনি যা বলেছিলেন উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা সেটাই বলেছেন। হাদিস বর্ণনা করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে। হাদিস পেয়ে যাওয়ার পরে এবার তারা আর কি হাদিসের কেউ বিরুদ্ধাচরণ করেছিলেন? কখনো না। বরং যায়েদ বিন সাবিতের নামে মাযহাব আপনি বলছেন। যায়েদ বিন সাবিত একদা ইবনে আব্বাসের সাথে সাক্ষাৎ ঘটে গেল। ইবনে আব্বাসকে বলছেন, ইবনে আব্বাস আপনি কি ফতোয়া দিচ্ছেন বিদায়ী তাওয়াফ না করে ঋতুবতী মহিলা চলে যাবে? বলছে হ্যাঁ। বলছে এই ফতোয়া দিবেন না, এই ফতোয়া দেবেন না, এই ফতোয়া দেবেন না। বিদায়ী তাওয়াফ করবে তারপরে যাবে, মানে পবিত্র হবে, ঋতুবতী হয়ে গেছে, ঋতুবতী থেকে পবিত্র মক্কাতে অবস্থান করবে, পবিত্র হবে, তারপরে মক্কা ত্যাগ করবে। তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তা যদি না হয় তো আপনি অমুক আনসারীকে জিজ্ঞেস করুন। কোন বর্ণনা আছে অমুক এই উম্মে সুলাইম আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আপনি জিজ্ঞেস করেন। যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যাচ্ছেন, আর উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিকটে হাদিস বর্ণনা করছেন যে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তাওয়াফে জিয়ারার পরে ঋতুবতী হয়ে গিয়েছিলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যাও, অর্থাৎ ঋতুবতী মহিলাদের জন্য বিদায়ী তাওয়াফ আবশ্যিক নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যখন হাদিস বর্ণনা করলেন, উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা
উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা যায়েদ বিন সাবিতের এই হাদিস জানা ছিল না। এবার যায়েদ বিন সাবিত হাসতে হাসতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসছেন, আর তারপরে বলছেন, মা আরাকা ইল্লা কাদ সাদাক্তা, আপনি সঠিক কথাই বলেছেন। ইবনে যায়েদ বিন সাবিত তার পুরাতন মতকে, তার আগের মতকে বিসর্জন দিলেন। কিসের কারণে? হাদিসের কারণে। সহিহ মুসলিম হাদিস নম্বর 1328, মুসলিম আহমদ হাদিস নম্বর 1990। তো সাহাবাদের মাঝে মতানৈক্য হয়েছে দলিল না পৌঁছানোর কারণে, দলিল সম্পর্কে অবগত না হওয়ার কারণে। যখন তারা দলিল পেয়ে গিয়েছেন, তখন তারা আপনার ব্যক্তিগত মতামত বা নির্দিষ্ট দলিল যখন পেয়েছেন, তখন আপনার আম হাদিস, ব্যাপক হাদিস তাকে ছেড়ে দিয়ে আপনার নির্দিষ্ট হাদিসের প্রতি, নির্দিষ্ট বিষয় ব্যক্তির ব্যাপারে তারা আমল করেছেন। এইভাবে তাদের মধ্যে একতা এবং ঐক্যতা বজায় হয়েছে। সুপ্রিয় ভাতৃবৃন্দ, স্বয়ং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফতোয়া দিতেন, যার নির্যাস বুঝার সুবিধার্থে আপনাদের বলি। 500 টাকার নোট, আমি আপনাকে বলছি এই 500 টাকার নোটটা খুচরা করে দেন তো। তিনি বলছেন 500 টাকার নোট খুচরা করে দেব, তাহলে 400 টাকা দেব। 400 টাকা নগদে যদি এই 500 আর 400 একই টাকা যদি কম বেশি করা হয়, তাহলে কোনো সমস্যা নেই। ইবনে আব্বাস এই ফতোয়া দিতেন। মানে 400 আর 500 নগদে যদি কম বেশি করা হয়, অর্থ ধারে, তাহলে এটা সুদ হবে। আর ডাইরেক্ট যদি সঙ্গে সঙ্গে যদি এটা যদি কম বেশি করা হয়, তাহলে সুদ হবে না। ফতোয়া দিতেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবুল জাওজা রাহিমাহুল্লাহ বিখ্যাত তাবেঈ, তিনি একদা ইবনে আব্বাসের সাথে সাক্ষাৎ করলেন মক্কায়। তখন ইবনে আব্বাস বয়স্ক হয়ে গেছেন, বৃদ্ধ হয়ে গেছেন। তারপরে আবুল জাওজা বলছেন যে, হে ইবনে আব্বাস, আপনি তো ফতোয়া দিয়েছিলেন অর্থ নগদে কম বেশি করা যায়, আর যখন থেকে আপনার কাছে এই ফতোয়াটা শুনেছিলাম, আমি আমার অঞ্চলে এই ফতোয়াই দিয়ে চলেছি, কিন্তু আমার কানে একটা আওয়াজ এসেছে যে আপনি নাকি ওই ফতোয়াটাকে প্রত্যাহার করে নিয়েছেন। এখন নাকি আপনি বলছেন যে না জায়েজ, কম বেশি করা যাবে না, সমান সমান করতে হবে। জি, ভাঙানি করলেও আপনার সমান সমান করতে হবে, অর্থ কম বেশি করা যাবে না। তখন তিনি বলছেন যে হ্যাঁ, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি হাদিস বর্ণনা করেছেন। ফাতারাক্তু রাই, ইবনে আব্বাস বলছেন ফাতারাক্তু রাই ইলা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আমার মতবাদকে, আমি আমার রায়কে বিসর্জন দিয়েছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের কারণে। মুসনাদ আহমদ হাদিস নম্বর 11479 হাদিসটি। সুনানে ইবনে মাজাহতে রয়েছে সংক্ষিপ্তভাবে হাদিস নম্বর 2258। তো সাহাবাদের মাঝে মতানৈক্য হয়েছে, মতভেদ হয়েছে, কখনো ভুল ফতোয়া দিয়েছেন, কিন্তু যখন সঠিকটা জানতে পেরেছেন, তখন সঠিকটাকে মেনে নিয়েছেন। এটাই হলো একজন প্রকৃত মুসলিমের পরিচয়। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুপ্রিয় ভাতৃবৃন্দ, আর কয়েক মিনিট সময় আপনাদের নেব। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন থেকে প্রথমে খুতবায়ে মাসনুনার পরে আয়াত তেলাওয়াত করেছিলাম, সূরা আলে ইমরানের 3 নম্বর সূরার 31 নম্বর আয়াত, যার ভাবার্থ ছিল, হে নবী, আল্লাহ বলছেন, হে নবী, তুমি বলে দাও, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, তাহলে আমার আনুগত্য করো, আমার অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের গুনাহ মিটিয়ে দেবেন, তোমাদের পাপ মোচন করে দেবেন। আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। এরপরে একটি হাদিস, খুতবায়ে মাসনুনার পরে, আয়াতের পরে একটি হাদিস পেশ করেছিলাম বুখারী থেকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনাকারী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, আমার উম্মতের সকলেই জান্নাতে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার উম্মতের সকলেই জান্নাতে যাবে, তবে যে অস্বীকার করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, আল্লাহর রাসূল, আপনাকে অস্বীকার কে করবে?
অস্বীকার কে করবে? কথা খুব মনোযোগ দিয়ে শুনুন, অস্বীকার কে করবে? আজকে আমরা তো সবাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল বলে মেনে নিয়েছি। তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যে আমার অনুসরণ করবে, যে আমার ইতাআত করবে, যে আমার পথে চলবে, সেই জান্নাতে যাবে। আর যে আমার পথে চলবে না, যে আমার অনুসরণ করবে না, যে আমার পথে চলা থেকে বিমুখ হবে, আমার অবাধ্য হবে, সেই অস্বীকার করেছে। সহিহ বুখারী হাদিস নম্বর ৭২৮০। অতএব পবিত্র কোরআন এবং সুন্নাহ আমাদের কাছে স্পষ্ট হয়ে যাওয়ার পরে সাধ্যমতো আমাদের তা বাস্তবায়নের প্রচেষ্টা করতে হবে। যদি বাস্তবায়ন না করতে পারি, বুঝতে পেরেছেন, বিরুদ্ধাচরণ করতে হবে না, আমাদের চুপ থাকতে হবে। যে বিরুদ্ধাচরণ করতে হবে না, আপনার কতগুলো বিষয় আবশ্যিক আছে, ফরজ আছে, সেগুলো অবশ্যই করতে হবে। যেগুলো নফল আছে, মুস্তাহাব আছে, কোরআন এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত, আপনি সেগুলোর বিরুদ্ধাচরণ করবেন না। আপনি করবেন না সেটা আলাদা বিষয়, করবেন নেকি পাবেন, না করবেন পাপ হবে না। যেমন তাহাজ্জুদের নামাজ আপনি পড়বেন নেকি পাবেন, না পড়লে পাপ হবে না। কিন্তু আপনি এ কথা যদি বলেন যে আমি তাহাজ্জুদের নামাজ মানি না, তাহলে কাফের পরিণত হয়ে যাবেন। তার কারণ তাহাজ্জুদের নামাজ কোরআন এবং সুন্নাহ দ্বারা সাব্যস্ত। পড়বেন না, পাপ হবেন না, তাহলে যে পড়ছে তার বিরুদ্ধাচরণ করবেন না। এক কথায় যে সমস্ত বিষয় অপরিহার্য তা আমাদের আবশ্যিকভাবে পালন করতে হবে। এজন্য আমি সুপ্রিয় ভাই এবং বোনদেরকে বিশেষভাবে অনুরোধ করব যে আজ আমাদের সমাজে বেনামাজিদের সমাজ ভরে গেছে। ওই বেনামাজিদের নামাজি বানানোর জন্য আপনাদের প্র্যাকটিক্যাল ফিল্ডে কাজ করতে হবে। শিক্ষা বেদাতে সমাজ ভরে গেছে, তার মূলোৎপাটনের জন্য আপনাদের সংগ্রাম করতে হবে। আপনার সুদ এবং ঘুষ, জুয়া, লটারিতে আমাদের সমাজ ভরে গেছে, তা থেকে আমাদের সমাজকে মুক্ত করার জন্য আমাদের সংগ্রাম করতে হবে। একটা উদাহরণ দিয়ে বক্তব্য করে দিচ্ছি। আজ আমরা মুসলিমরা নির্যাতিত কেন? কোরআন এবং হাদিসের অনেক বিধানের বিরুদ্ধাচরণ করে আজকে আমরা আল্লাহ তাআলার রহমতের আশাধারী। কথা খুব মনোযোগ দিয়ে শুনুন, এখনো সময় আছে আমাদের নিজেদের সংস্কার সংশোধন করে নেওয়ার, কোরআন এবং সুন্নাহর পথে চলার এখন আমাদের সময় আছে, এখনো জীবন আছে। যে কোনো মুহূর্তে আমাদের এই প্রাণ পাখি উড়ে যেতে পারে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধে আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে 50 জন সাহাবীকে একটি পাহাড়ের চূড়ায় দাঁড় করিয়ে দিয়েছিলেন। 50 জন সাহাবীকে একটি পাহাড়ের চূড়ায় দাঁড় করিয়ে দিয়েছিলেন এই বার্তা দিয়ে যে যদি তোমরা দেখো আমাদেরকে পাখিদের ছো মেরে নিয়ে যাচ্ছে, কোনো বর্ণনায় আছে যদি আমাদেরকে দেখো যে আমাদেরকে হত্যা করা হচ্ছে, তাহলেও আমাদের সঙ্গ দেবে না, আমাদের সাথ দেবে না, স্থান ত্যাগ করবে না যতক্ষণ না দ্বিতীয় বার্তা যাবে। আর যদি দেখো আমরা শত্রুদের পর্যদস্ত করেছি, শত্রু দলকে পরাজিত করেছি, তাদের ছেড়ে যাওয়া গনিমতের মাল আমরা সংগ্রহ করছি, তাহলেও তোমরা স্থানে ত্যাগ করবে না, পাহাড়ের চূড়া থেকে নেমে যাবে না যতক্ষণ না তোমাদের কাছে দ্বিতীয় বার্তা যাবে। উহুদ যুদ্ধের প্রারম্ভেই মুসলিমদের জয় জয়কার, ইসলামের পতাকা উড়ছে, কিছু মুশরিক নিহত হয়েছে, মুশরিকরা যুদ্ধের ময়দান ছেড়ে পালাচ্ছে, তাদের ছেড়ে যাওয়া গনিমতের মাল সাহাবায়ে কেরাম সংগ্রহ করছেন। পাহাড়ের চূড়ায় যারা ছিলেন তারা আপোষে বলাবলি করছেন আর কিসের অপেক্ষা, এবার আমরাও যাই, আমাদের সঙ্গে সাথীদের সাথে গনিমতের মাল সংগ্রহ করি। ওই টিমের যিনি আমির ছিলেন, নেতা ছিলেন, ওই টিমের যিনি আমির ছিলেন আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি স্মরণ করিয়ে দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অমিয় মুখ নিষিদ্ধ বাণী, আনাসিতুম মা ক্বালা লাকুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা কি ভুলে গিয়েছো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কি বলেছিলেন? এ কথা স্মরণ করিয়ে দেওয়া সত্ত্বেও সাহাবায়ে কেরাম পাহাড়ের চূড়া থেকে নেমে গিয়েছিলেন। তারা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানব না বলেছিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানব না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল নন এ কথা বলেছিলেন, বরং নিজের জীবনের ঝুঁকি নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে তারা এসেছিলেন। নিজেদের জীবন থেকেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন। একটা বাণীকে হালকা ভাবে নেওয়ার পরিণতি হলো, একটা বাণী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন দ্বিতীয় বার্তা তোমাদের কাছে না গেলে তোমরা পাহাড়ের চূড়া থেকে নামবে না, আমার পরিণতি হয়েছিল আপনার বিজয়ী যুদ্ধ পরাজয় রূপ ধারণ করেছিল। 70 জন সাহাবী শহীদ হয়ে গিয়েছিলেন। এরপরে স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত হয়েছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দাঁত ভেঙে গিয়েছিল। সুপ্রিয় ভাই বোন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বাণী
কে একটা বাণীকে হালকা ভাবে নেওয়ার পরিণতি হলো বিজয়ী যুদ্ধ পরাজয়ের উদাহরণ। 70 জন সাহাবী শহীদ হয়ে গেলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহত হলেন। আপনার বুখারী সহ বিভিন্ন হাদিস গ্রন্থে হাদিস আছে, সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 139 নম্বর আয়াতের তাফসীর সহ দ্রষ্টব্য। সুপ্রিয় ভাই এবং বোন, সহিহ বুখারী হাদিস নম্বর 3039 এবং 4043, একটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অমীয় মুখনিসৃত বাণীকে হালকা ভাবে নেওয়ার পরিণতি এই যদি হয়, তাহলে যেখানে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্ব্যর্থহীন ভাবে বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করো, যখন তোমাদের আপসে কোনো বিষয়ে মতবিরোধ হয়ে যাবে, ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলি ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, তখন তোমরা আল্লাহ এবং তার রাসূলের কাছে সমাধান নাও, অর্থাৎ পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের মাধ্যমে তার সমস্যার সমাধান করো। তখন আলেম ওলামা না, তখন ইমাম মুজতাহিদ না, তখন আপনার সাহাবীও নয়। কথা কমন জেনে রাখুন, ইমাম তো দূরের কথা, কোন সাহাবীরও কথা যদি পবিত্র কোরআন এবং সুন্নাহর পরিপন্থী হয়ে যায়, শুধু আহলে হাদিস নয়, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি সকলের নিকটেই তখন সেটা গ্রহণযোগ্য নয়। এটা আলাদা প্রসঙ্গ যে প্র্যাকটিক্যাল ফিল্ডে এসে আমরা অনেক কিছুই করছি। যে কথা এখানেই শেষ করে দিচ্ছি। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, যারা পবিত্র কোরআন এবং সুন্নাহকে সাহাবায়ে কেরাম যেভাবে বুঝেছেন, তাবেঈনে ইজম যেভাবে বুঝেছেন, সালাফগণ যেভাবে বুঝেছেন, সেইভাবে বুঝে পবিত্র কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করছেন, আমি আপনাদের শুভ সংবাদ দিতে চাই যে এরাই হচ্ছে আসলে সৌভাগ্যবান, এরাই হচ্ছে প্রকৃত অর্থে পবিত্র কোরআন এবং সুন্নাহর অনুসারী। যে নির্দিষ্টভাবে কোনো একজন ব্যক্তির অনুসরণ নয়, নির্দিষ্টভাবে কোনো একজন ব্যক্তির অনুসরণ যদি হয়, তিনি হলেন আপনার মাসুম। জি, ভুল হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, তিনি মাসুম। কিন্তু অন্যান্যদের মাধ্যমে যদি ভুল হয়, আমার আপনার মাধ্যমে যদি ভুল হয়, তো আল্লাহ তাআলা ওই অবতীর্ণ করে আমার আপনার সংস্কার সংশোধন করবেন না। পার্থক্য এই জায়গাতে। এজন্য আমাদের কোনো একজন ব্যক্তির অনুসরণ না করে যদি কোনো একজন ব্যক্তির অনুসরণ করতে হয়, তাহলে তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে পবিত্র কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করার